আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের রেসিপি। আমি রুমা হোসেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মচমচে মজাদার স্প্রিং রোলের রেসিপি। ভিডিওটি একবার দেখলে খুব সহজে যে কেউ এই স্প্রিং রোল তৈরি করে নিতে পারবেন, আর একবার বেশি করে বানিয়ে ফ্রিজিং করে আপনারা মাস জুড়ে খেতে পারবেন। চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বলে 3 কাপ ময়দা নেব। আজ আমি স্প্রিং রোলের শীট বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব, এজন্য ময়দাটা বেশিই নিলাম। এবার দেব স্বাদ মতো লবণ। তারপর লবণটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি এই ডোতে এখনও কোনো তেল ব্যবহার করিনি, এজন্য হাতে অনেকটাই লেগে যেতে পারে। ডোটা মাখানো হলে হাতে কিছুটা তেল নিয়ে ডোয়ের গায়ে মাখিয়ে নেব। চারপাশে ভালোভাবে মাখানো হলে প্লাস্টিক পেপার দিয়ে পেঁচিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এই ফাঁকে স্প্রিং রোলের পুরটা আমি বানিয়ে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দেব। তারপর দেব 1 কাপ পেঁয়াজ কুচি এবং বেশ কয়েকটি কাঁচামরিচ কুচি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ এবং মরিচটা কিছুটা নরম করে নেব। তারপর দেব এর ভেতর মুরগির মাংসের কিমাটা নেড়ে চেড়ে দিয়ে এর ভেতর দেব একটি মাঝারি সাইজের আলু কুচি এবং 1 চামচ আদা রসুন বাটা। এই দুটো আমি অফ ক্যামেরায় দিয়েছি। এবার দেব পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর দেব হলুদ গুঁড়া এবং 2 চামচ সয়া সস। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকব। ভালোভাবে সেদ্ধ হলে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আধা ঘন্টা পর ডোটা আমার অনেকটাই সফট হয়েছে। এবার এই ডোটা খুব ভালো করে মথে নেব। এভাবে স্প্রিং রোল বানিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে চায়ের সঙ্গে নাস্তায় ব্যবহার করতে পারেন। ভালো করে মথা হলে লম্বা করে একটি রোলের মতো বানিয়ে নেব। তারপর সমান সাইজ করে লেচি কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়ে এবার একটি লেচি নিয়ে তাতে ময়দা ছিটিয়ে দিয়ে ছোট এবং মোটা করে একটি রুটি বানিয়ে নেব। একইভাবে আমি সবগুলো লেচি থেকে একটি একটি করে রুটি বানিয়ে নেব। রুটিগুলো অবশ্য সবগুলো একই সাইজের হওয়ার দরকার নেই, ছোট বড় হলে পরবর্তীতে আপনার সুবিধা হবে। এবার একটি রুটি নিয়ে তাতে কিছুটা তেল দিয়ে সেটাকে ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করা হলে এবার কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে ময়দাটাও ব্রাশ করে নেব। তারপর এর উপর আরও একটি রুটি দিয়ে একইভাবে তেল এবং ময়দা ব্রাশ করে নেব। এভাবে আমি পরপর 3টি রুটি বসিয়ে নেব। তারপর বেলুনের সাহায্যে বেলে পাতলা একটি রুটি বানিয়ে নেব। এখানে রুটিটা বেলে নেওয়ার সময় কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না, শুধুমাত্র প্রয়োজন পড়লে ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নেব। দেখুন রুটিটা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। একটি বেলে নিয়ে সঙ্গে সঙ্গে রুটিটা আমি তাওয়ায় সেঁকে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে একদম লো হিটে তাওয়াটা বসিয়ে হালকা গরম হলে রুটিটা প্যানে দিয়ে দেব। রুটিটা আমার প্যানের চেয়ে একটু বড় হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন আরও একটু ছোট সাইজের রুটি বানিয়ে নিতে, তাহলে রুটিটা সেঁকে নিতে আপনাদের সুবিধা হবে। রুটির এক পাশ হালকা একটু সেঁকে নিয়ে এবার অন্য পাশে উল্টিয়ে দেব। এভাবে দুপাশটায় হালকা করে সেঁকে নেব।
রুটিটা প্যান থেকে তুলে নিয়ে গরম অবস্থাতে একটি রুটির লেয়ার ধরে টান দিলেই ওপর থেকে উঠে আসবে। দেখুন রুটিটা আমার কতটা পাতলা হয়েছে। স্প্রিং রোলের জন্য রুটিটা কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। এভাবে আমি বাকি রুটিগুলোও তুলে নেব। সবগুলো রুটি তুলে নিয়ে এবার পরপর আমি সাজিয়ে নেব। তারপর একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে বাদ দিয়ে দেব। রুটিগুলো আমি চার কোনা করে কেটে নেব। এবার আমি 2 চামচ ময়দার সঙ্গে 4 চামচ পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। এবার রোল বানানোর জন্য একটি শীট নিয়ে প্রথমে কোনায় একটু পুর ভরে দেব। তারপর এভাবে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রোল বানিয়ে নেব। এটা আসলে বলে বোঝানোর কোনো কিছু নেই, আপনাদের দেখে দেখে শিখে নিতে হবে। ভালোভাবে সিল করার জন্য আমি এখানে ব্যাটারটা লাগিয়ে দেব। সাইডটা এভাবে ভাঁজ করে দিয়ে এবার আবারও পেঁচিয়ে পেঁচিয়ে রোলটা আমি কমপ্লিট করে নেব। দেখুন একটি স্প্রিং রোল আমার বানানো কমপ্লিট। এভাবে আমি সবগুলোই স্প্রিং রোল বানিয়ে নেব। আমি আবারও একটি স্প্রিং রোল আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি স্প্রিং রোলটা বানাই। ভিউয়ার্স, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন। একইভাবে আমি স্প্রিং রোলগুলি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। রোলগুলো ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়েছি। তেলটা হালকা গরম হলে এবার স্প্রিং রোলগুলো একে একে ছেড়ে দেব। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে কিন্তু আপনারা হালকা একটু ভেজেও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ভাজাটা কমপ্লিট হলে তেলটা ঝরিয়ে স্প্রিং রোলগুলো আমি তুলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। ব্যাস তৈরি হলো আমার মচমচে মজাদার স্প্রিং রোলের রেসিপি। এভাবে স্প্রিং রোল বানিয়ে বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়ন করা যায় খুব সুন্দরভাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।